ঠান্ডা পানি পেতাম। চল না আমরা ঠান্ডা পানি খুঁজতে যাই, বনের তো চারদিকে কোনো ঠান্ডা পানি নেই। হ্যাঁ হ্যাঁ চল সবাই, ঠান্ডা পানি খাওয়ার জন্য মনটা একদম ছটফট ছটফট করছে। কিন্তু কোথায় পাবো আমরা ঠান্ডা পানি? আমি জানি একটা জায়গা, সেখানে বরফের মতো ঠান্ডা পানি আছে, কিন্তু সেখানে যেতে তোমাদেরকে অনেক পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের কোনো বিপদ হবে না, আমরা যেতে পারবো। তোদের কোথায় যাচ্ছ তোমরা? আমরা ঠান্ডা পানি খুঁজতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যাও, সামনে জঙ্গলে ডাইনি থাকে কিন্তু। আমরা সবাই একসাথে থাকলে কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তোমরা কি তৃষ্ণায় কষ্ট পাচ্ছ? আসল ঠান্ডা পানি সামনে পাহাড়ের কাছে আছে। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তোমাকে অনেক ধন্যবাদ। কোথায় যাচ্ছিস তোর? আমরা ঠান্ডা পানি খুঁজতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেতে পারিস, কিন্তু আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন ডাইনি? বল, পানি কেন মূল্যবান? পানি ছেড়ে আমরা বাঁচতে পারি না। পানির অপর নাম জীবন। গরমে ঠান্ডা পানি আমাদের বাঁচায়, আর পানি আমাদের জীবন। সঠিক উত্তর। যা, তোরা এখন যেতে পারিস। তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো কাজ করছো, কিন্তু ঠান্ডা পানি পেতে হলে তোমাদের একটি কাজ করতে হবে। কি কাজ পড়ি? তোমাদের এই গরমে অন্যদেরকেও সাহায্য করতে হবে। এটাই তোমাদের আসল শিক্ষা। তোমরা নিজেদের কথা না ভেবে তোমরা বনের সবার কথা ভাবছো। সত্যি তোমরা সবাই অনেক ভালো। এটা তো আমাদের কর্তব্য পড়ি। এই যে কত সুন্দর ঠান্ডা পানি, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ রে টুকি, তুই ঠিক কথাই বলেছিস। ঠান্ডা পানি পেয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল। এই ঝর্ণা সবার জন্য, কিন্তু কেউ যদি এই পানি অপচয় করে তাহলে এই পানি শুকিয়ে যাবে। একে পড়ি, আমরা কখনো পানি নষ্ট করব না। আজ আমরা শুধু ঠান্ডা পানি পাইনি, অনেক কিছু শিখেছি। হ্যাঁ যে, পানি আমাদের জীবন, আর একসাথে থাকলে সব সমস্যার সমাধান হয়। চল আমরা সবাইকে বলে ঠান্ডা পানির কথা। হ্যাঁ হ্যাঁ, পানি সবাইকে বলতে হবে। কি বলছিস তোরা? সত্যি বনের জঙ্গলে ঠান্ডা পানি পাওয়া যাচ্ছে? হ্যাঁ গো মাসি, আমরা সত্যি বলছি। তাহলে চলো সবাই আমরা ওই ঝর্ণা থেকে খাবার জল নিয়ে আসি। হ্যাঁ রে টনি, তুই ঠিক কথাই বলেছিস। চল আমরা সবাই গিয়ে ঠান্ডা পানি নিয়ে আসি। মজা, এত পানি নষ্ট করলে কি হবে? কি কালু দাদা, তুমি এভাবে পানি নষ্ট করো না, একদিন কিন্তু এই পানি ফুরিয়ে যাবে। আরে, এত বড় ঝর্ণা কখনোই শুকাবে না। এখন আমরা পানি কোথায় পাবো? কি করব? এখন পানি পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। কালু দাদা, আমরা তো আগেই বলেছিলাম পানি নষ্ট না করতে, তখন তুমি আমাদের কথা না শুনে পানি অপচয় করেছো। আজ দেখো, অপচয় করার ফলে সব ঝর্ণার পানি শুকিয়ে গিয়েছে। যদি তখন তোদের কথা শুনতাম তাহলে হয়তো এমন হতো না। আমার ভুলে আজ বনের সবাই গরমে পানি খেতে পারছে না। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে রে, আমি অনেক বড় ভুল করেছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে আর একটা সুযোগ দে, দেখবি আমি আবার সব আগের মতো করে দিব। আচ্ছা ঠিক আছে কালু দাদা। হে সৃষ্টিকর্তা, আমি বনের সবার এত বড় ক্ষতি করেছি। আমার কারণে বনের সবাই আজ পানি না পেয়ে এই গরমের মধ্যে কষ্ট করছে। তুমি আমাকে একটা উপায় বলে দাও। হে কি তুমি? আমি লাল পরি। আমি তোর সব ঘটনা দেখে এখানে এসেছি। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তার কারণেই তোকে সাহায্য করতে এসেছি। তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। আমি ওই ছানাদের এই ঠান্ডা পানির সন্ধান দিয়েছিলাম। পরি, তুমি আমাকে সাহায্য করো। আমার বনের সবাই পানি না খেতে পেয়ে অনেক কষ্ট করছে।
তুই ওই ঝর্ণার পানি অপচয় করে ওর ক্ষমতা নষ্ট করে দিয়েছিস। যদি তুই ওই ঝর্ণার পানি আবার ফিরে পেতে চাস তাহলে তোকে এক মন্ত্রপুত পানি ওই ঝর্ণার মধ্যে দিতে হবে, তাহলেই ওই ঝর্ণার পানি আবার পুনরায় ফিরে আসবে। কিন্তু আমি ওই পানি কোথায় পাবো? তুমি আমাকে বলে দাও পরী। আমি তোকে দিচ্ছি ওই মন্ত্রপুত পানি। এই পানি ঝর্ণার কাছে ছিটিয়ে দিলে আগের মতো সেখানে ঠান্ডা পানি সব সময় পাওয়া যাবে। আর হ্যাঁ, একটা কথা, কখনোই পানি অপচয় করবি না। আচ্ছা ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। দেখলে তোমরা, আমি সত্যি অনেক বড় ভুল করেছিলাম, আর আমার ভুলের কারণে সবাই অনেক কষ্ট করেছে। তবে আজ থেকে আর কষ্ট করতে হবে না, আমি পানি অপচয় করব না। তুমি একদম ঠিক বলেছো। প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু অপচয় করা একদম ভালো নয়। মা, মা, কি করছো তুমি? এই তো কাজ করছি। তুই এসেছিস, ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসে বস। আমি তোর জন্য খাবার বেড়ে আনছি। এই নে বাবা, খেয়ে নে। মা, তোমার তো বয়স হয়ে গিয়েছে, বাড়ির কাজ করতে তোমার অনেক কষ্ট হয়। তাই ভাবছিলাম কি কাজের জন্য একজনকে রাখবো, তাহলে তোমাকে আর কষ্ট করে বাড়ির কাজ করতে হবে না। কাজের লোকের প্রয়োজন কেন? তুই তো বিয়ে করতে পারিস। আমারও একটা বৌমা হবে, তার সাথে আমি গল্প করতে পারবো। তুমি যেহেতু বলছো, তবে আমি আর না করব না। তুমি ভালো মেয়ে দেখতে পারো। একজন এক মেয়ে পাখির কথা আমাকে বলেছিল, আমরা না হয় কাল সেখানেই যাই। এই নিন, নাস্তা খান। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম টুনি। তুমি বাড়ির সব কাজ করতে পারো? পারে না মানে? ও সব পারে। ওর মা মরে যাবার পর থেকে বাড়ির সব কাজ করে। আমার মেয়ের লক্ষ্মী একটা মেয়ে। তোমাদের বাড়ির বউ হলে বাড়ি উজ্জ্বল করে রাখবে। বাহ, খুব ভালো তো। আচ্ছা, ওই বইগুলো কার? ওইগুলো বই আমার। না মানে, কাজের ফাঁকে একটু পড়ে, সমস্যা নেই। বিয়ের পর আর পড়াশোনা করবে না। কেন? পড়াশোনা করা তো অনেক ভালো। মেয়ে বলে কি পড়াশোনা করতে পারবে না? মা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। পড়াশোনা করে তুমি কি হতে চাও? আমি জেলা শাসক হতে চাই। জেলা শাসক এটা সরকারি কাজ। তোমার ইচ্ছে পূরণ হবে। তুমি বিয়ের পরেও পড়াশোনা করবে। টোনা, তোর কোনো আপত্তি আছে? না মা, আমার কোনো আপত্তি নেই। তুমি যা বলবে তাই হবে। তাহলে শুভ কাজে দেরি কেন? বিয়েটা দেয়াই যাক। আপনি একদম ঠিক বলেছেন। কি গো সুখী দিদি, সাইকেল চালিয়ে ওইটা নতুন বউ গেল না? হ্যাঁ রে হ্যাঁ, নতুন বউ কলেজে গেল। কেমন বেহায়া মেয়ে দেখ, মেয়ে হয়ে বিয়ের পরও সাইকেল চালাচ্ছে, আবার নাকি সে পড়াশোনা করছে। বিয়ের পরে মেয়েরা আবার পড়াশোনা করে নাকি? আগে তো জানতাম না। মেনু মাসি কেমন বউকে ঘরে তুলেছে। ওই তো টোনা আসছে। কি রে টোনা, তোর বউ নাকি কলেজে পড়ছে? তা এত পড়াশোনা করে বুড়ো বয়সে পণ্ডিত বানাবি নাকি? তোর বউকে সাবধানে রাখিস, তুই আবার পড়া না পেলে যেন তোর কান মলিয়ে না দেয়। মা, মা, ও মা। কি হয়েছে রে বাবা? আস্তে না আস্তে ভাবে চিৎকার করছিস কেন? টুনিকে কেন পড়াশোনা করতে হবে বলো তো? আজকের পর থেকে টুনি আর পড়াশোনা করবে না। প্রতিবেশীরা আমাকে অনেক কথা শোনাচ্ছে। প্রতিবেশীদের খেয়ে দে কাজ নেই তো, তাই এমন কথা বলছে। আমার খুব ইচ্ছে ছিল আমি পড়াশোনা করব, কিন্তু আমার পাশে কেউ ছিল না। কেউ চাইতো না আমি পড়াশোনা করি। আমার সাথে যা হয়েছে তা আমি টুনির সাথে হতে দিব না।
টুনি পড়াশোনা করতে অনেক ভালোবাসে, তাই আমি সব সময় তার পাশেই আছি। কিন্তু মা, তুমি তো একা সব কাজ করতে পারবে না। টুনি পড়াশোনা করলে কাজগুলো কে করবে? শোন বাবা, যে রাখতে জানে সে চুলও বাঁধতে জানে। টুনি সংসারের কাজও করবে, তার পাশাপাশি নিজের ইচ্ছাও পূরণ করবে। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। বচ্চাত মেয়েকে দেখেছো কিভাবে পড়ছে? চলো আমরা ঘরের ভেতরে যাই। হে মা, টুনি দেখি পড়া পড়ছে, আমরা আরো ভাবলাম হয়তো রান্না করছে। বিয়ের পরে এসব করে কি হবে? শেষে তো থালা বাসনই মাজতে হবে। পড়াশোনা করার কোনো বয়স বা সময় হয় না, শিক্ষা গ্রহণ করার অধিকার সবার আছে। তোমরা করো না বলে যে অন্যরা করবে না তা তো আর হয় না। বাবারে বাবা, এই মেয়ের দেখে বড় বড় কথা আছে। তা মিনু মাসি কোথায়? দেখে যান, দেখে যান। কি হয়েছে? তোরা সবাই এখানে কি করছিস? কেন কেন, তোমার বাড়িতে আমাদের আসা যাবে না বুঝি? আমি তো সেটা বলিনি। তোরা এখানে এসে আমার বৌমাকে বিরক্ত করছিস কেন? দেখতেই তো পাচ্ছিস সে পড়াশোনা করছে। সবই তো দেখতে পাচ্ছি, আমরা এটাও দেখতে চাই পড়াশোনা করে তোমার বৌমা কি করে। এই তোরা চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যা যা, এখানে আসছে কান পড়া দিতে যত সব। মা, আমি আর পড়াশোনা করতে চাই না। আমার কারণে প্রতিবেশীরা আপনাদের কত কথা শোনায়। কাঁদিস না মা, কাঁদিস না। অন্যের কথায় কান দিতে নেই। অন্যরা কত কথা বলবে, তাই বলে কি কষ্ট পেলে চলবে বল? তোকে যে তোর ইচ্ছে পূরণ করতে হবে, আর তোর ইচ্ছে মানে আমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, আমি অনেক চেষ্টা করব। কাল আমার পরীক্ষা আছে, তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি ঠিক চাকরিটা পেয়ে যাব। আমার আশীর্বাদ তোর ওপর সব সময় আছে। মা, মা, আমরা চলে এসেছি। চলে এসেছিস তোরা? ওদিকের খবর কি হলো রে? মা, টুনি পরীক্ষায় পাশ করেছে, সবার থেকে বেশি নম্বরও পেয়েছে টুনি। শুনে খুব খুশি হলাম। আমি জানতাম টুনি পারবে। তুই আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছিস রে মা। প্রতিবেশীরা টুনিকে অনেক কথা বলেছে, আমি চাই এই খুশিতে তাদেরকে মিষ্টি খাওয়াতে। যা, তুই মিষ্টির ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি। আমরা তো সবাই সে কখন এসেছি, কই তোমার বৌমাকে তো দেখছি না। মেয়ে হয়ে বাড়ির বাইরে এতক্ষণ কি করে থাকতে দাও বলো তো? সরকারি কাজ করলে তো একটু দেরি হবে, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছে, হয়তো আসছে কোথাও। তোমরা আরেকটু অপেক্ষা করো। ওই তো বৌমা চলে এসেছে। মারে, তোর আজ এত দেরি হলো কেন? মা, আমি একটা মিটিং এ ছিলাম। আমাদের এই বন থেকে ওই বনে যাওয়া আসার সমস্যা, তাই এই নৌকা নিয়ে এসেছি সবার উপকারের জন্য। এই নৌকা এক উপকারী নৌকা। এছাড়াও বিদ্যুতের ব্যবস্থা করেছি, বনে সবার জন্য নলকূপেরও ব্যবস্থা করেছি। এত বড় মিটিং, সরকার সব দিয়েও দিয়েছে? হ্যাঁ টোনা, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি থাকতে বনের কাউকে কোনো কিছুর অভাব পেতে দিব না। তোমরা দেখেছো সবাই আমার বৌমা কত বড় একটা কাজ করেছে। শিক্ষার কোনো তুলনা হয় না, শিক্ষা একটি মহৎ গুণ। আমরা সব বুঝতে পেরেছি গো মিনু মাসি। পড়াশোনা নিয়ে আমরা তোমাদের অনেক কথা শুনিয়েছি, পারলে তোমরা আমাদের ক্ষমা করে দিও। আমরা আজ বুঝতে পেলাম শিক্ষা সবার জন্য, শুধু ছেলেরাই নয় মেয়েরাও শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা যা ভুল করেছি, এই ভুল আমরা আর করব না। এখন থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের অনেক পড়াশোনা করাবো, শিক্ষায় শিক্ষিত করব। তোমাদের কথা শুনে আমি খুব খুশি হলাম। সমস্যা নেই, আমি আছি সবার পাশে। আমি এই বনে নয়, সব বনে একটি করে শিক্ষা গ্রহণের জন্য স্কুল তৈরি করার ব্যবস্থা করব। তবে কেউ আর অশিক্ষিত থাকবে না।